এই পৃথিবীতে কোনো মানুষও সুন্দর নাই, সবাই সুন্দর। আপন আপন জায়গায় সবাই সুন্দর, সবাই শ্রেষ্ঠ। আপনার আমার চোখে হয়তো তাকে ল্যাংড়া মনে হতে পারে, গায়ের রং একটু শ্যামলা লাগতে পারে, আমাদের লাগা। কিন্তু যিনি বানিয়েছেন, ওনার যাকে যেমন দেখতে সুন্দর লেগেছে, উনি তাকে তেমন আকৃতি দিয়েই বানিয়েছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে আহসানুল খালক, সৃষ্টিতে সব সুন্দর, কিন্তু মানবের মতো সুন্দর শুনি না। সুবহানাল্লাহ। চেহারা লাভলি সারা সুন্দর, মেকআপ সারা সুন্দর, মেকআপ উপরে লাগে, কিন্তু 3 দিন পর হোক আসলটা বাইর হতেই হবে। যেটা নিয়ে, যে মেকআপ নিয়ে দুনিয়াতে আসছি, সেই আসল মেকআপ নিয়েই কবরে যেতে হবে। আর একটু মহব্বতের আওয়াজে। সেজন্য সৃষ্টিতে কোনো কাউকে অসুন্দর বলে হেয় করা যাবে, অপমান করা যাবে, কষ্ট দেওয়া যাবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দেখতে এমন কেন, তুমি দেখতে এমন কেন, আপনি শুধু উত্তর একটাই দিবেন, আমার বানানোওয়ালার আমাকে যেভাবে দেখতে ভালো লেগেছে, তিনি আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমি সৃষ্টির চোখে সুন্দর থাকতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে চাই। নিজের গঠন দিয়েও সুন্দর থাকতে চাই, নিজের চরিত্র দিয়েও সুন্দর থাকতে চাই, নেক আমল নিয়েও সুন্দর থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার চুলের আগা থেকে পা পর্যন্ত সমস্ত সেটিং কে করে দিয়েছেন? কার সুন্দর লেগেছে? আপনার নাক এমন কেন, বোসা কেন, লম্বা কেন, চিকন কেন, এমন কেন? আল্লাহ আপনার চেহারার জন্য যে নাক পছন্দ করছে সেটাই। এবার বুঝতে পেরেছেন কেন চেহারা বিকৃত করা নিষেধ? চুল কাটতে কোনো মানা, ভ্রু কাটতে, চুল কাটতে কোনো মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, হাতের পশম কাটতে মানা, পশম কাটতে মানা, ভ্রু কাটতে মানা। কেন? একটু খেয়াল করবেন, চুল যখন আপনি কাটেন, না কাটেন, চুল বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, কাটেন আর না কাটেন বাড়বে। কিন্তু ভ্রু এভাবে বাড়ে না। যেই দিন ভ্রুতে হাত লাগাবেন, এরপর মাস থেকে গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত দুঃখ মোচনের সময়, গভীর রাত রহমত পাওয়ার সময়, গভীর রাত এত চমৎকার সুযোগ জাহান্নামী থেকে জান্নাতে ঘর পাওয়ার সময়। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়মে রাত যত গভীর হয় সম্পর্ক তত ছিন্ন হয়। কথা বলেন, কথা বলেন। রাত যত গভীর হবে সম্পর্ক তত। দিনের বেলা রাস্তার সাথে গাড়ির চাকার যে সম্পর্কটা ছিল, যে পরিমাণ, এখন চাকার সাথে রাস্তার তেমন সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারি অফিসের সাথে সম্পর্ক, এমনকি যে চিকিৎসা হঠাৎ করে নেওয়া দরকার, সেই মেডিকেলে গিয়েও দেখা যায় ডাক্তার পাওয়া যায় না গভীর রাতে। কল করে রিপ্লাই দেন ভাইয়া, কল করে তো স্ক্রিনটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্ক্রিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো, সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে, তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে, তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদ্যুতে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে 5 ওয়াক্তে 5 বার আযানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো ভ্রু দেখবেন এখানে এসে শেষ, কারো ভ্রু দেখবেন এখানে জোড়া, আবার কারো ভ্রু দেখবেন এখানে ঘন জোড়া, কারো ভ্রুর মধ্যে একটু পাতলা, কারো ভ্রুর মধ্যে একটু ঘন। আপনার এই ভ্রুটা ধরে দেখেন, সফট নরম, ধরে দেখেন, দেখেন শক্ত না নরম? যারা ভ্রু ফ্লাক করে তাদের এখানে একটু ধরে দেখেন, কিরে নরম জায়গায় শক্ত হলো কেন? সব বলে যে হাত লাগালি কেন, হাত লাগালি কেন?
প্রত্যেক মাসে বাড়ি বাড়ি আর ভাগ্য যাতে করোনা কালীন যাতে বেগিন বন্ধ কি তো বজনে আন্দোলন করছি সরকার বেগিন বন্ধ একটু বলা হতা আল্লাহর লাইন খুলি দাও বুড়ো তো জঙ্গলে যার গো ওয়াজ যুবক কল ফেসবুক তুমি না না কিছু না মাথা পাও না বাবা আল্লাহ খুলি ফেললাম আমার মা সাংবাদিক থেকে বই দিতে না হয়তো কে আল্লাহ ঘরে দেবেন এত বড় সাংবাদিক এই বয়সের মধ্যে আমরা তো মোবাইল দিলে জানা জোড়া দিন কিন্তু সাংবাদিক মোবাইলে বই দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে না আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি বেশিক্ষণ করবো না ইনশাল্লাহ 5-10 মিনিট তারপরে শেষ দিতে হ্যাঁ মঞ্চে গান দেবো গান দেবো না একবার বলি মারহাবা এই ক্ষেত্রে আমার পরামর্শ আমার যে সমস্ত মা বোনেরা ব্লু ফ্ল্যাগ করেছেন আমি যতটুকু আমার বিশ্বাস হয়তো কেউ বেশিরভাগই ইচ্ছা করে করেনি শাস্তে গিয়েছেন কেউ একজন করিয়ে দিয়েছে হয়তো কারো ফাঁদে করে ফেলেছে যদি এমন কেউ থাকেন আমার আওয়াজ শুনছেন আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন প্রথম কাজ এটা আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন আল্লাহ তাআলা আপনার ভূকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজাই দিবে কষ্ট করে বারবার যে কাটতে হবে এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি যে ফর্সা ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য রং ফর্সা হওয়ার জন্য এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই যুবকের আওয়াজ আছে কেমিক্যাল আছে না নাই সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে একটা সাইড এফেক্ট আছে একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে দুনিয়ার সম্পর্ক রাত গভীরের সাথে সাথে এমন দূরত্বে পৌঁছে যায় স্বামী স্ত্রী এক বিছানায় থাকা সত্ত্বেও যখন স্বামীর চোখে ঘুম নেমে আসে স্ত্রী যখন ঘুমের জগতে চলে যায় দুইজনের দেহ এক বেডে থাকা সত্ত্বেও কেউ কারো কাছে থাকে না কেউ কারো কাছে থাকে না ওই একত্রিত থাকা অবস্থায় যদি স্বামীর কোনো ক্ষতি হয় স্ত্রী ঘুমের মধ্যে থাকবে না ডাকলে বলতেও পারে না না ডাকলেও খবরও হয় না কিন্তু পক্ষান্তরে রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত মজবুত হয় মনে রাখবেন এই পৃথিবীতে এবং আখিরাতের জন্য যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে জেনেছে তারা দুনিয়াতেও সাকসেস আখিরাতেও সাকসেস যারা পবিত্র হওয়ার নিয়ত আছে আমরা যেন এই জিকিরটা একটু বেশি বেশি করি আরেকটু মুহাম্মদ আল্লাহ আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান একটু মনোযোগ আল্লাহ তাআলা মিটিং ডাকলেন মিটিং এর মধ্যে এবার আল্লাহ তাআলা উপস্থাপনা করলেন বিষয়বস্তু ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা মানব জাতি পাঠাতে চাচ্ছি আল্লাহ পাক বললেন ফেরেশতারা সেই জায়গায় ওনাদের মন্তব্য উপস্থাপন করলেন আল্লাহ এমন কাউকে কি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাবে মারামারি করবে ঝগড়া করবে খুনাখুনি করবে রক্তপাত করবে অশান্তি করবে ফেরেশতার বক্তব্য দিয়ে দিল এবার উত্তরে আপনার আমার রব বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা আমি যা জানি এই সৃষ্টি সম্পর্কে তোমরা তা জানো না মূল কথা কি দাঁড়ালো যতই বল আমি বানাবো এই সিরিঙ্গে হতারি জিন হবে হ ইয়া সিরিঙ্গে আওয়াজ হন করিবেন সুবহানাল্লাহ তোরা জিন হবে হ আমি বানাই এবার আমি আপনাদের একটু খেদমতে মনোযোগ চাচ্ছি এই পৃথিবীর তুলনায় লক্ষ লক্ষ গুণ বড় যে সূর্য যেটা রবের সৃষ্টি সেই সূর্যকে নিমেষে খেয়ে ফেলতে পারে এমন গ্রহ এই সমস্ত সৃষ্টি জগৎ পৃথিবী জাতি পৃথিবী জগৎ আসমানের নিচে বলি কিসের নিচে আমরা জমিন থেকে উপরের দিকে তাকালে যা দেখি সেটা আসমান নয় আকাশ আমরা দেখি কি একটু জোরে বলি দেখি কি
আসমান দেখার সৌভাগ্য আপনার আমার, শুধু তা না, যারা চাঁদের দেশে গেছে তাদেরও আসমান দেখার সুযোগ। কত উপরে কত দূরে আমাদের কারো জানা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। শুনিনি কিভাবে? আরে মহাব্বতের আওয়াজে। আমাদের রবের যখন বিশাল আকারের সূর্য সৃষ্টি করতে ইচ্ছা হলেন, রব্বুল আলামিন বললেন কুন, হও। সাথে সাথে ফায়াকুন, সূর্য হয়ে গেল। হও বলতে দেরি, হতে দেরি। সেই রবের যখন চন্দ্র বানাতে ইচ্ছা করলেন, রব বললেন হও, চন্দ্র আকারে ধারণ করে নিল। রবের ইচ্ছা হলো ছাদ বানাবে আসমান দিয়ে, হও বললেন, আসমান সেজে গেলেন। ধাপে ধাপে 7টি আসমান হয়ে গেলেন। রব চাইলেন জান্নাত হও, বললেন, আদেশ দিলেন হও। জান্নাত 8টা ভাগে ভাগ হয়ে জান্নাত রূপে চলে আসলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইচ্ছা করলেন জমিন বানাতে, আদেশ দিলেন হও। জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, পানি হয়ে গেল, গাছ হয়ে গেল, বাতাস হয়ে গেল, আপনার সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, বুধ গ্রহ সেজে গেল, বৃহস্পতি গ্রহ অস্তিত্বে চলে আসলো। রব্বুল আলামিন ইচ্ছা করলেন ফেরেশতা বানাতে, রব্বুল আলামিন আদেশ দিলেন হও। জিবরাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল, মালিক হয়ে গেল। রব্বুল আলামিন শুধু আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে। আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি। আদেশ দিচ্ছেন, সৃষ্টি আকারে দিচ্ছেন। রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, সৃষ্টি দেখমান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। সেই রবের যখন আপনাকে বানাইতে ইচ্ছা হলো, রব সাথে সাথে একটা মিটিং ডাকছে। কাশ যদি আমরা নিজেদের দামটা বুঝতে পারতাম। আমি যদি আমার ভাষায় বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিয়ে আসমানে তুলে রেখেছেন। আপনি আমি আমরা নিজেদের বোকামির কারণে জমিনের নিচে এসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মান দাতা সম্মান দিয়েছেন, আমরা গাদারা ধরে রাখতে, সেজন্য তো গাছতলায় যাইয়া আওয়াজ হয় না। কারণ নিজের দাম নিজে আমরা বুঝি, কখনো বোঝার চেষ্টা। সেই রবের যখন আপনাকে বানাতে ইচ্ছা হলো, রব্বুল আলামিন একটা মিটিং ডাকছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আসো, জরুরি একটা মিটিং আছে। ফেরেশতা সবাই আসলেন। এবার রব্বুল আলামিন মিটিং এর বিষয়বস্তু তুলে ধরছেন। আমাদের রব ফেরেশতাদেরকে বলছেন, তখন আমরা কেউ নাই, বলেন আমরা কেউ, আমরা নাই, কিন্তু আমাদের আলোচনা ওখানে। আর একটু জোরে, কারণ যদি সংসদে নেওয়া হয়, এদের পাওয়ার আতা আদান না। এখানে কথা হচ্ছে সেখানে যেখানে যাওয়ার ক্ষমতা। একদম নীরবতা, একদম নীরবতা। গভীর রাত তো প্রেমের সময়, গভীর রাত রবের সাথে রহমতের কানেকশনের সময়। এই বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, তিনি যেই জন, সেই সত্তার নাম সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বিশাল বিশাল গ্রহ আল্লাহ বানালেন। পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো গ্রহ আছে। একটু বলি, এই পৃথিবী অনেক বড় আমাদের চোখে, কিন্তু সূর্যের চোখে এই পৃথিবীটা ডিমের চাইতেও ছোট। সুবহানাল্লাহ বলি, কারণ বানানেওয়ালাকে। আমরা সুবহানাল্লাহ বলে বলে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র রাখার চেষ্টা করব। দেখি কিভাবে সুবহানাল্লাহ বলি। ইনশাআল্লাহ একটু জোরে বলি। আপনার আমার জীবনের একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে
পছন্দ হয়ে যায়, এই পবিত্রতার বর্ণনা দেওয়া যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন এমন দয়া করবেন, আপনার আমার চোখ পবিত্র বানাই দিবে, জবান পবিত্র বানাই দিবে, শরীর পবিত্র বানাই দিবে, মন পবিত্র বানাই দিবে, এমন ভাবে পবিত্র বানাই দিবে, হায়াতান তাইয়্যিবা, জীবন পুরাটাই পবিত্র বানাই দিবে। সুবহান। আল্লাহর কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? আল্লাহর কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার? আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার? আল্লাহ আসমান বানালেন, কারো পরামর্শ নেয়নি। জমিন বানালেন, কারো পরামর্শ নেয়নি। জান্নাত বানালেন, কারো পরামর্শ নেয়নি। কিন্তু আপনাকে বানানোর সময় বুঝতেছেন আপনার দামটা কোথায়? আল্লাহ আপনাকে বানানোর সময় পরামর্শ ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন। এবার রব্বুল আলামিন মানব বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ সব হলো, সূর্য যেখানে হয়ে গেছে, এই তিনটে মানুষ হইতে কতক্ষণ? এত বড় বড় গ্রহ নক্ষত্র হয়ে গিয়েছে, 7 হাতের মানুষ হতে কতক্ষণ? তুমি আদেশ তো করো, আদেশ তো করো, কুন তো বলো, ফায়াকুন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ফেরেশতারে, না না না, সমস্ত সৃষ্টি আমি আদেশ দিয়ে বানিয়েছি, এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ এই সৃষ্টিকে বানাবো। সেটা আপনি একটু জোরে বলুন। আল্লাহ পাক বলে আদেশ দিয়ে বানাবো না, আমি মায়া করে, আদর করে, মোহাব্বত করে, নিজের কুদরতি সিস্টেম দিয়ে আমার এই মানুষ জাতিতে বানাবো, সেটার নাকটা আমি আল্লাহ বসাবো, কানটা আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ একটু বলতে থাকেন। চোখগুলো আমি আল্লাহ দিব, যে আমি আল্লাহ। এখানে পাপড়ি থাকবে যে এগুলো আমি দিব, ভোগ ব্যবস্থা আমি করে দেব, এগুলো আমি করবো, যে আমি 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 করবো, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো। আল্লাহ কেন সবাইরে তো আদেশ দিয়ে বানাইলা? এই এমন কেমন কি আছে এটার মধ্যে? রব্বুল আলামিন বলে, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছি আমি আল্লাহ, একদিন সেই নবী আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপেই দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ। কষ্ট না হলে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াব কম, তারা সুবহানাল্লাহ বলেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন, হইলেও চলিব। আর মতো গুনাহগার যারা জমিতে রাখবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। এই যে আপনি আপনার জবান দিয়ে রবের প্রশংসা করছেন, প্রায় মাহফিলে গেলে আপনারা আলোচকরা, আলেমরা আপনাদের খেদমতে বলে সুবহানাল্লাহ বলতে, খেয়াল করেছেন? একটু বাবা বাবা আপনি কি বলছেন, কেন বলছেন? মাশাআল্লাহ তো রবের প্রশংসা, সুবহানাল্লাহ কেন? মনে রাখবেন, আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র গুনাহগার মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, রবের পবিত্রতার জিকির করি, রবের পবিত্রতার ঘোষণা করি। কি হয়? ডাক্তার কিনলে, হুজুরও কিনলে বললে সুবহানাল্লাহ, এদিন মানে গেলে হুজুর ন করো, দাহিলও কিনলে, হুজুরও কিনলে বললে, উত্তরও কিনলে লইলে, আবার বলতে লাগে নাই বানাই, বানাইলে বানাই ফেলাইতে আল্লাহ বানায় দেখতে কি তোরা নিয়ে না হিকমত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে হয় না? সেজন্য মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো মানুষ অসম্ভব না, সবাই সুন্দর। না সুবহানাল্লাহ রায়দান নেই গরজ হই না, কেন আস্তে করে হল গরজ যায় আদিবে তো বুঝি আমাদের তো হঠাৎ বুঝে কিন্তু না একদম জানি না কেন জানি হাত আমাদের বুড়ো ন হাঁটি জিবে হাঁটি বা তেনা জানা তুই তো কেন ফজল করিবেন। যারা ব্রু কাত লাগাই প্রত্যেক মাসে 3 মাসে ব্রু ফ্ল্যাগ গরম করে না, গরম করে না, যারা গরম তুমি গরম করে না, আল্লাহ দাঁত কা লাগালে আমি তো বুঝি শুনি দিলাম।
সত্যি করে বলেন, যারা উজু করে তাদের চেহারায় আলাদা একটা মায়া। আপনাদের এলাকার কিছু মুরব্বী দেখবেন, চেহারা দেখলে কেমন যেন অন্তর থেকে মায়া লাগে, ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে। নাতি গিয়ে দাদারে জিজ্ঞেস করে, দাদা তোমার চেহারা দেখতে তো মায়া লাগে, ক্রিম হুন্ন মা করে। দাদা বলে, আমি তো ক্রিম মাখি না রে, বুড়া মানুষ কি আর ক্রিম মাখবো? কিন্তু চেহারায় এই মুখটা তখন থেকে এসেছে যখন থেকে নবীর প্রেমটা অন্তরে নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়া শুরু করেছে দিনের রাতে ছিল। এটা আল্লাহ প্রদত্ত, যেটা স্থায়ী। পিছনে সুবহানাল্লাহ নেই, এটা আল্লাহ প্রদত্ত স্থায়ী। আর 40-50 হাজার যদি মেকআপ করেন, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গরম হালে 1 ঘন্টা উঠবে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামে সবকিছুই আছে। আমরা অভাগা, দুর্ভাগা, আমরা বেকুব, গাদা নেওয়ার মতো নিতে জানি নাই। আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? সবাই মিলে বলেন, দোষটা কাদের? ইমানদার ভাই একটু মনোযোগ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা কোন উত্তর দিয়ে দিল? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বানালেন। বানানোর পর কাকে বানালেন বলেন? আমরা যেখান থেকে শুরু, হযরত আদম আলাইহিস সালাম, বাবা হযরত আদম নবীকে আল্লাহ বানায় রাখলেন। রাখার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আবার আসো, মিটিং আছে। আমি আপনার শুরুটার কথা বলছি, একটু ফিল নিয়ে, একটু অনুভব নিয়ে। ফেরেশতারা আবার আসো, মিটিং আছে। ফেরেশতারা আবার কি বিপদ করি, হইল। সেজন্য মনে রাখবেন, সব জায়গায় জানার পরে উত্তর দিতে নেই। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন, নবী কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা জানা সত্ত্বেও ডাইরেক্ট উত্তর দিতেন না। আদব কি ছিল? আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। জানার পরও উত্তর দিতেন, এটা আদব। এটা কি বলেন? এটা কি? সেজন্য মা বাবা যদি কোনো সময় রাগ করে প্রশ্ন করে, জানার পর উত্তর দিয়ে না, এটা বেয়াদবি হয়। অবস্থা পরিবেশ বুঝে কথা বলতে হয়। প্রায় সময় দেখবেন কথা, শব্দ, বাক্য আর বিশেষ করে উপস্থাপনার উপর নির্ভর করে সিচুয়েশন কোন পর্যায়ে যাবে। অনেক সময় আমরা কথা বলার উপস্থাপনটা সুন্দর না হওয়ার কারণে ভালো সময়ে ঝগড়ায় লেগে যায়। কখন কোন শব্দ ব্যবহার করতে হবে, কোন শব্দ বাদ দিতে হবে, আমাদের এটা বুঝে আসে না। বলার ধরন আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন কেমন আছো শব্দটাকে যদি আপনি এইভাবে কাউকে বলেন, ভাইয়া কেমন আছেন, মুখে একটু হাসি রাখলেন, উত্তরটা প্রশ্নটা করলেন কেমন আছেন, আপনার হাসি দেখলেও হয়তো ওনার রাগটা একটু থেমে হয়তো একটু পর উত্তরটা দিয়ে দেবে, আসি বালা আছে। আর যদি আপনি আমি প্রশ্ন কেমন আছেন, এটা তার কেমন আছেন তো কেমন আছেন না, চলে গেছে ঝগড়ার মধ্যে। আওয়াজ দেন না রে ভাই। তো সেজন্য কথার শব্দ, বাক্য এবং উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কি রকম হবে। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তোমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, যে মানুষের মুখে যত হাসি মুখে কথা বলতে পারে, পরিবেশ তার তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন আরেকজনকে ভালো রেখে ভালো থাকা তৌফিক দান করুন, বলি আমিন। মুহাব্বতের আওয়াজ একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট দেওয়া পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের এই হাজিরি, এই আয়োজন কবুল করুন, বলি আমিন। বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো না। মধ্যে কয়েকটি কথা খেদমতে নিবেদন করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। আশা রাখবো যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই মনের কানটা হাজির রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। এই বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, তিনি
যেইজন সেই সত্তার নাম সবাই মিলে আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? বিশাল বিশাল গ্রহ আল্লাহ বানালেন, পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো গ্রহ আছে। একটু বলি, এই পৃথিবী অনেক বড় আমাদের চোখে, কিন্তু সূর্যের চোখে এই পৃথিবীটা ডিমের চাইতেও ছোট। সুবহানাল্লাহ বলি, কারণ বানানেওয়ালাকে। আমরা সুবহানাল্লাহ বলে বলে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র রাখার চেষ্টা করব। দেখি কিভাবে সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ, একটু জোরে বলি। এই পৃথিবীর তুলনায় লক্ষ লক্ষ গুণ বড় যে সূর্য, যেটা রবের সৃষ্টি, সেই সূর্যকে নিমেষে খেয়ে ফেলতে পারে এমনও গ্রহ, এমনও গ্রহ। এই সমস্ত সৃষ্টি জগৎ, পৃথিবী জাতি, পৃথিবী জগৎ আসমানের নিচে। বলি কিসের নিচে? আমরা জমিন থেকে উপরের দিকে তাকালে যা দেখি সেটা আসমান নয়, আকাশ। আমরা দেখি কি? একটু জোরে বলি, দেখি কি? আসমান দেখার সৌভাগ্য আপনার আমার। শুধু তা না, যারা চাঁদের দেশে গেছে তাদেরও আসমান দেখার সুযোগ। কত উপরে, কত দূরে আমাদের কারো জানা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। শুনি নেই কিভাবে? আরো মহাব্বতের আওয়াজে। আমাদের রবের যখন বিশাল আকারের সূর্য সৃষ্টি করতে ইচ্ছা হলেন, রব্বুল আলামিন বললেন কুন, হও। সাথে সাথে ফায়াকুন, সূর্য হয়ে গেল। হও বলতে দেরি, হতে দেরি। সেই রবের যখন চন্দ্র বানাতে ইচ্ছা করলেন, রব বললেন হও, চন্দ্র আকারে ধারণ করে নিল। রবের ইচ্ছা হলো ছাদ বানাবে আসমান দিয়ে, হও বললেন, আসমান সেজে গেলেন। ধাপে ধাপে 7টি আসমান হয়ে গেলেন। রব চাইলেন জান্নাত হও, বললেন, আদেশ দিলেন হও। জান্নাত 8টা ভাগে ভাগ হয়ে জান্নাত রূপে চলে আসলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইচ্ছা করলেন জমিন বানাতে, আদেশ দিলেন হও। জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, পানি হয়ে গেল, গাছ হয়ে গেল, বাতাস হয়ে গেল, আপনার সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, বুধ গ্রহ সেজে গেল, বৃহস্পতি গ্রহ অস্তিত্বে চলে আসলো। রব্বুল আলামিন ইচ্ছা করলেন ফেরেশতা বানাতে, রব্বুল আলামিন আদেশ দিলেন হও। জিবরাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল, মালিক হয়ে গেল। রব্বুল আলামিন শুধু আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে। আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি। আদেশ দিচ্ছেন, সৃষ্টি আকারে দিচ্ছেন। রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, সৃষ্টি দেখমান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। সেই রবের যখন আপনাকে বানাইতে ইচ্ছা হলো, রব সাথে সাথে একটা মিটিং ডাকছে। কাশ যদি আমরা নিজেদের দামটা বুঝতে পারতাম। আমি যদি আমার ভাষায় বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিয়ে আসমানে তুলে রেখেছে। আপনি, আমি, আমরা নিজেদের বোকামির কারণে জমিনের নিচে এসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মান দাতা সম্মান দিয়েছেন, আমরা গাদারা ধরে রাখতে, সেজন্য তো গাছপালায় যাইয়া আওয়াজ হয় না। কারণ নিজের দাম নিজে আমরা বুঝি, কখনো বোঝার চেষ্টা। সেই রবের যখন আপনাকে বানাতে ইচ্ছা হলো, রব্বুল আলামিন একটা মিটিং ডাকছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আসো, জরুরি একটা মিটিং আছে। ফেরেশতা সবাই আসলেন। এবার রব্বুল আলামিন মিটিং এর বিষয়বস্তু তুলে ধরছেন। আমাদের রব ফেরেশতাদেরকে বলছেন, তখন আমরা কেউ নাই, বলেন আমরা কেউ।
আমরা নাই, কিন্তু আমাদের আলোচনা ওখানে আর একটু জোরে। কারণ নাম যদি সংসদে নেওয়া হয়, এদের পাওয়ার আতা আজান না সংসদে, হ্যাঁ। আর যদি ইন্ডিকেট লওয়া যায় তাহলে তো এটা তো ইন্ডিকার প্রেসিডেন্ট নাম লইয়ে দেয়, ঠিক না? এখানে কথা হচ্ছে সেখানে যেখানে যাওয়ার ক্ষমতা, একদম নীরবতা, একদম নীরবতা। গভীর রাত তো প্রেমের সময়, গভীর রাত রবের সাথে রহমতের কানেকশনের সময়, গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত দুঃখ মোচনের সময়, গভীর রাত রহমত পাওয়ার সময়, গভীর রাত এত চমৎকার সুযোগ জাহান্নামী থেকে জান্নাতে ঘর পাওয়ার সময়। সুবহান। দুনিয়ার নিয়মে রাত যত গভীর হয় সম্পর্ক তত ছিন্ন হয়। কথা বলেন, কথা বলেন। রাত যত গভীর হবে সম্পর্ক তত। দিনের বেলা রাস্তার সাথে গাড়ির চাকার যে সম্পর্কটা ছিল যে পরিমাণ, এখন চাকার সাথে রাস্তার তেমন সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারি অফিসের সাথে সম্পর্ক, এমনকি যে চিকিৎসা হঠাৎ করে নেওয়া দরকার সেই মেডিকেলে গিয়েও দেখা যায় ডাক্তার পাওয়া যায় না গভীর রাতে। কল করে রিপ্লাই দেন ভাইয়া, কল করে। দুনিয়ার সম্পর্ক রাত গভীরের সাথে সাথে এমন দূরত্বে পৌঁছে যায়, স্বামী স্ত্রী এক বিছানায় থাকা সত্ত্বেও যখন স্বামীর চোখে ঘুম নেমে আসে, স্ত্রী যখন ঘুমের জগতে চলে যায়, দুইজনের দেহ এক বেডে থাকা সত্ত্বেও কেউ কারো কাছে থাকে না, কেউ কারো কাছে থাকে না। ওই একত্রিত থাকা অবস্থায় যদি স্বামীর কোনো ক্ষতি হয়, স্ত্রী ঘুমের মধ্যে থাকবে, না ডাকলে বলতেও পারে না, না ডাকলে খবরও হয় না। কিন্তু পক্ষান্তরে রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত মজবুত হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এবং আখিরাতের জন্য যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে জেনেছে তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কষ্ট না হলে আর একটু জোরে বলেছে। যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম তারা সুবহানাল্লাহ বলেন, আর যারা জান্নাতি হয়ে গেছেন হইলেও চলবে। আর মতো গুনাহগার যারা জমিতে রাখবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে। এই যে আপনি আপনার জবান দিয়ে রবের প্রশংসা করছেন, প্রায় মাহফিলে গেলে আপনারা আলোচকরা, আলেমরা আপনাদের খেদমতে বলে সুবহানাল্লাহ বলতে, খেয়াল করেছেন? একটু বাবা বাবা আপনি কি বলছেন, কেন বলছেন? মাশাআল্লাহ তো রবের প্রশংসা, সুবহানাল্লাহ কেন? মনে রাখবেন, আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র গুনাহগার মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, রবের পবিত্রতার জিকির করি, রবের পবিত্রতার ঘোষণা করি। আপনার আমার জীবনের একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এই পবিত্রতার বর্ণনা দেওয়া যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন এমন দয়া করবেন আপনার আমার চোখ পবিত্র বানাই দিবে, জবান পবিত্র বানাই দিবে, শরীর পবিত্র বানাই দিবে, মন পবিত্র বানাই দিবে, এমন ভাবে পবিত্র বানাই দিবে, হায়াতান তাইয়্যিবা, জীবন পুরাটাই পবিত্র বানাই দিবে। সুবহানাল্লাহ। যারা পবিত্র হওয়ার নিয়ত আছে আমরা যেন এই জিকিরটা একটু বেশি বেশি করি। আরেকটু মুহাম্মদ আল্লাহ আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। একটু মনোযোগ। আল্লাহ তাআলা মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে এবার আল্লাহ তাআলা উপস্থাপনা করলেন বিষয়বস্তু, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা মানব জাতি পাঠাতে চাচ্ছি। আল্লাহ পাক বললেন। ফেরেশতারা সেই জায়গায় ওনাদের মন্তব্য উপস্থাপন করলেন। আল্লাহ এমন কাউকে কি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? ফেরেশতারা ফেরেশতার বক্তব্য দিয়ে দিল।
এবার উত্তরে আপনার আমার রব বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি এই সৃষ্টি সম্পর্কে তোমরা তা জানো না। মূল কথা কি দাঁড়ালো? যতই বল আমি বানাবো, সিরিঙ্গে হতারি জিন হবি হ ইয়া সিরিঙ্গে আওয়াজ অন্য করিবেন সুবহানাল্লাহ বে তোরা জিন হবে হ আমি বানাই। এবার আমি আপনাদের একটু খেদমতে মনোযোগ চাচ্ছি। আল্লাহর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? আল্লাহর কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার? আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার? আল্লাহ আসমান বানালেন, কারো পরামর্শ নেয়নি। জমিন বানালেন, কারো পরামর্শ নেয়নি। জান্নাত বানালেন, কারো পরামর্শ নেয়নি। কিন্তু আপনাকে বানানোর সময় বুঝতেছেন আপনার দামটা কোথায়? আল্লাহ আপনাকে বানানোর সময় পরামর্শ ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন। একটু একটু আচ্ছা, এবার ফেরেশতারা মনে মনে কি হয়? ডাকতেও কিনলে হুজুরও কিনলে মিললে এদিন মানে ফেলে হুজুর ন করো দাহিলও কিনলে হুজুরও কিনলে কিনলে উত্তরও কিনলে লইলে আবার বলতে লাগে নাই বানাই বানাইলে বানাই ফেলাইতে আল্লাহ নাই দেখতে কি তোরা নিয়ে না হেকমত আছে সুবহানাল্লাহ রজুরন হইল না। এবার রব্বুল আলামিন মানব বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ সব হলো, সূর্য যেখানে হয়ে গেছে এই তিনটে মানুষ হইতে কতক্ষণ? এত বড় বড় গ্রহ নক্ষত্র হয়ে গিয়েছে, সাত হাতের মানুষ হতে কতক্ষণ? তুমি আদেশ তো করো, আদেশ তো করো, কুন তো বলো, ফায়াকুন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ফেরেশতারে, না না না, সমস্ত সৃষ্টি আমি আদেশ দিয়ে বানিয়েছি। এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ এই সৃষ্টিকে বানাবো। সেটা আপনি একটু জোরে বলুন। আল্লাহ পাক বলে আদেশ দিয়ে বানাবো না, আমি মায়া করে, আদর করে, মোহাব্বত করে, নিজের কুদরতি সিস্টেম দিয়ে আমার এই মানুষ জাতিটা বানাবো, সেটার নাকটা আমি আল্লাহ বসাবো, কানটা আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? চোখগুলো আমি আল্লাহ দিব, যে আমি আল্লাহ। এখানে পাপড়ি দেখবে যে এগুলো আমি দিব, ভোগ ব্যবস্থা আমি করে দিব, এগুলো আমি করবো, যে আমি 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 করবো, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো, আমি করবো। আল্লাহ কেন সবাইরে আদেশ দিয়ে বানাইলা? এই এমন কেমন কি আছে এটার মধ্যে? রব্বুল আলামিন বলে, যে নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছে আমি আল্লাহ, একদিন সেই নবী আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপে দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর না, সবাই সুন্দর। না সুবহানাল্লাহ রায়দান নেই গরজে হই কেন আস্তে করে হন। এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নাই, সবাই সুন্দর। আপন আপন জায়গায় সবাই সুন্দর, সবাই শ্রেষ্ঠ। আপনার আমার চোখে হয়তো তাকে ল্যাংড়া মনে হতে পারে, গায়ের রং একটু শ্যামলা লাগতে পারে, সেটা আমাদের লাগা। কিন্তু যিনি বানিয়েছেন ওনার যাকে যেমন দেখতে সুন্দর লেগেছে উনি তাকে তেমন আকৃতি দিয়েই বানিয়েছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে আহসানুল খালক, সৃষ্টিতে সব সুন্দর কিন্তু মানবের মতো সুন্দর শুনি না। সুবহানাল্লাহ। ফিঙ্গার লাভলি সারা সুন্দর, মেকআপ সারা সুন্দর, মেকআপ উপরে লাগে কিন্তু 3 দিন পর হোক আসলটা বাইর হতেই হবে। যেটা নিয়ে, যে মেকআপ নিয়ে দুনিয়াতে আসছি সেই আসল মেকআপ নিয়েই কবরে যেতে হবে। আর একটু মহব্বতের আওয়াজে। সেজন্য সৃষ্টিতে কোনো কাউকে অসুন্দর বলে হেয় করা যাবে, অপমান করা যাবে,
কষ্ট দেওয়া যাবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দেখতে এমন কেন, তুমি দেখতে এমন কেন, আপনি শুধু উত্তর একটাই দিবেন, আমার বানানোওয়ালার আমাকে যেভাবে দেখতে ভালো লেগেছে তিনি আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমি সৃষ্টির চোখে সুন্দর থাকতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে চাই। নিজের গঠন দিয়েও সুন্দর থাকতে চাই, নিজের চরিত্র দিয়েও সুন্দর থাকতে চাই, নেক আমল নিয়েও সুন্দর থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার চুলের আগা থেকে পা পর্যন্ত সমস্ত সেটিং কে করে দিয়েছে? কার সুন্দর লেগেছে? আপনার নাক এমন কেন, বোসা কেন, লম্বা কেন, চিকন কেন, এমন কেন? আল্লাহ আপনার চেহারার জন্য যে নাক পছন্দ করছে সেটাই। এবার বুঝতে পেরেছেন কেন চেহারা বিকৃত করা নিষেধ? চুল কাটতে কোনো মানা, কিন্তু ভ্রু কাটতে, চুল কাটতে কোনো মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, হাতের পশম কাটতে মানা, পশম কাটতে মানা, ভ্রু কাটতে মানা। কেন? একটু খেয়াল করবেন, চুল যখন আপনি কাটেন, না কাটেন, চুল বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, কাটেন আর না কাটেন বাড়বে। কিন্তু ভ্রু এভাবে বাড়ে না। যেই দিন ভ্রুতে হাত লাগাবে এরপরও নষ্ট হবে। আচ্ছা এই মানে বড় জায়গা যায় আজিবে তো বুঝি আরে তো হতে কথা তো বুঝি কিন্তু না একদম জানি না কেন জানি হাত তো হবে ব্রু না হাড়ি জিবে হাড়ি বেতে না জানা তুই বেতে কাম ফজল করিবেন যারা ব্রু কাট লাগাই প্রত্যেক মাসে 3 মাসে ব্রু ফ্ল্যাট গরম করে না আমার পক্ষল তুমি গরম করে না যারা গরম তার তুমি গরম করে না কে আল্লাহ দাঁত লাগালে আমি তো বুঝি শুনে দিলাম। কারো ব্রু দেখবেন এখানে এসে শেষ, কারো ব্রু দেখবেন এখানে জোড়া, আবার কারো ব্রু দেখবেন এখানে ঘন জোড়া, কারো ব্রুর মধ্যে একটু পাতলা, কারো ব্রুর মধ্যে একটু ঘন। আপনার এই ব্রুটা ধরে দেখেন সফট নরম, ধরে দেখেন, দেখেন শক্ত না নরম? যারা ব্রু ফ্লাগ করে তাদের এখানে একটু ধরে দেখেন কিরে নরম জায়গায় শক্ত হলো কেন? সব বলে যে হাত লাগালি কেন, হাত লাগালি কেন? প্রত্যেক মাসে বাড়ি বাড়ি ঘাটবু একটা করোনা কালীন যাতে বেগিন বন্ধ কি তো বজনের আন্দোলন বুঝি সরকার বেগিন বন্ধ রেখে বলা আল্লাহর গান তুলি দাও বুড়ো তো জঙ্গলে যার গো ওয়া যুবক কল ফেসবুকে তুমি না নো কিছু না মাথা পাও না বাবা আমার তুলি গেলাম আমার মা সাংবাদিক থেকে বই দিতে না হাতে পেয়ালা ঘুরে দেবেন লাগবে কত বড় সাংবাদিক আল্লাহু আকবার। এই বয়সের মধ্যে আমরা তো মোবাইল দিলে জানা জোড়া দিয়ে নিবিত্তি ইহারা সামনে মোবাইল বইতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ করবো না ইনশাল্লাহ 5-10 মিনিট তারপরে শেষ দিতে হ্যাঁ মানুষে গাল দেবো গাল দেবো না একবার বলি মারহাবা। এই ক্ষেত্রে আমার পরামর্শ আমার যে সমস্ত মা বোনেরা ব্লু ফ্ল্যাগ করেছেন আমি যতটুকু আমার বিশ্বাস হয়তো কেউ বেশিরভাগই ইচ্ছা করে করেনি, শাস্তে গিয়েছেন, কেউ একজন করিয়ে দিয়েছে, হয়তো কারো ফাঁদে করে ফেলেছে। যদি এমন কেউ থাকেন আমার আওয়াজ শুনছেন আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন, প্রথম কাজ এটা আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভ্রুকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজায় দিবে। কষ্ট করে বারবার যে কাটতে হবে এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে? ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি? যে ফর্সা ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? যুবকের আওয়াজ আছে কেমিক্যাল আছে না নাই? সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য
কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে ওই সমস্ত লাইনে যারা থাকে তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদ্যুতে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো।